কাবা শরীফের চাবি রক্ষক ওসমানের কাছে গিয়া বলছেন, ওসমান, কাবার চাবিটা একটু আমারে দে। ওসমান কাবার মধ্যে ঢুকে 2 রাকাত নামাজ আমি পড়তে চাই, কিন্তু কাবার চাবিটা আজকে তুমি দিলা না। কিন্তু ওসমান মনে রাখবা, এই কাবার চাবিটা একদিন আমি মুহাম্মদের হাতে থাকবে, আর তুমি আমার সামনে খাল্লি বাল্লি হাতে দাঁড়ায় থাকবা। যে উসমানের কাছে কাবার চাবি চাইছিলাম তুমি দিছিলে না। ওই দিন বলেছিলাম কাবার চাবি আমি মুহাম্মদের কাছে থাকবে, তুমি খাল্লি বাল্লি হাতে দাঁড়ায় থাকবা। ওসমান রে, আজকে তাকায় দেখো কাবার চাবি আমি মুহাম্মদের কাছে, আর তুমি আমার সামনে খাল্লি বাল্লি হাতে দাঁড়ায় রইছো। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। মুসলমান, তাহলে এখন আমাকে বুঝান নবীজির চরিত্রটা কেমন ছিল মুমিনকে জানো? মক্কাতুল মুকাররমা ছেড়ে পয়গম্বর যখন মদিনার দিকে চলে যাবেন, কাবা শরীফের সামনে আইসা ডাক দেয়া বলেন, কাবা রে, ও কাবা, দীর্ঘ 53টা বছর কাবা তোমার পাশে থেকে তোমার কাছে সময়টা লাগাইলাম, কিন্তু কাবা রে, আজকে চলে যাইতেছি সুদূর মদিনায় চলে যাব কাবা, কিন্তু দিলের মধ্যে একটা স্বপ্ন ছিল কাবা, তোমার মধ্যে ঢুকে 2 রাকাত নামাজ যদি পড়তে পারতাম। কাবা শরীফ তো তালা দিয়া চাবি দিয়া তালা আটকানো, কাবা শরীফে ঢুকবেন কেমনে? কাবা শরীফের চাবি রক্ষক ওসমানের কাছে গিয়া বলছেন, ওসমান, কাবার চাবিটা একটু আমারে দে। ওসমান কাবার মধ্যে ঢুকে 2 রাকাত নামাজ আমি পড়তে চাই। ওসমান তখনও তো মুসলমান হয় নাই, ডাক দিয়া বলে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি আমাদের মাথা ব্যথার কারণ। ওরে মুহাম্মদ, তোমারে কি কাবার চাবিটা দিব? না না, এটা হতে পারে না। ওরে মুসলমান সবাই একবার আওয়াজ করে বলেন, মুচি কখনো হীরা চিনবে? কথা কয় না কেন? যারা বাথরুম সাফাই করে সুইপার, তারা কি কখনো দামি দামি ডিগ্রিধারী মানুষের মর্যাদা বুঝবে? কেন? ওদের সেই শিক্ষা ওই পর্যন্ত নাই। আমার বাংলাদেশে নাস্তিকতার স্লোগান দিয়া টাউটার মূর্খরা, ওদের শিক্ষার মধ্যে অধপতন থাকার কারণে মুহাম্মদ শফি আর তাদের উত্তরসূরি আলেমদের কখনো মর্যাদা বুঝবে না। আল্লাহ রাসূল চলে আসলেন, কাবার চাবি দিল না। ওসমানকে ডাক দিয়ে বলছে, ওসমান রে, দিলের মধ্যে অনেক বড় স্বপ্ন ছিল রে উসমান, কাবার মধ্যে ঢুকে 2 রাকাত নামাজ পড়ার মতো বড় স্বপ্ন আমার দিলের মধ্যে ছিল রে উসমান, কিন্তু কাবার চাবিটা আজকে তুমি দিলা না। কিন্তু উসমান মনে রাখবা, এই কাবার চাবিটা একদিন আমি মুহাম্মদের হাতে থাকবে, আর তুমি আমার সামনে খাল্লি বাল্লি হাতে দাঁড়ায় থাকবা। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান, আল্লাহর নিজামটা এমনই, যেই এলাকায় মুসলমানদেরকে বিতাড়িত করে দেওয়া হয়। আল্লাহ রসুলকে এক সময় মক্কাতুল মুকাররমা ছেড়ে চলে যেতে হয়েছে, যেই জমিন থেকে একদিন মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হয়, যেই মায়ানমার থেকে মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, যেই শাপলার চত্বর থেকে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আল্লাহর কসম করে কই, ওই শাপলার চত্বর সহ পুরা ঢাকা শহর সহ পুরা বাংলাদেশে একদিন না একদিন ইসলামের পতাকা উড্ডীন হয়েই ছাড়বে। এটা আল্লাহর নিজাম। যেখানে মুসলমানদের রক্ত ঝরে, যেই জমিনে মুসলমানদের রক্ত পড়ে, ওই জমিনটা আল্লাহ পাকের কাছে ইসলামের জন্য রেজিস্ট্রি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উসমান, চলে যাচ্ছি, কাবার চাবিটা আমার হাতে দিলা না, একদিন আমার কাছে থাকবে, তুমি শূন্য হাতে দাঁড়ায় থাকবা। ওরে কুষ্টিয়ার মুসলমান রে, ওই সময় নবীজির অনুভূতিটা একটু অনুভব করে দেখো না, কেমন ছিল নবীর মনটা তখন। 53টা বছর যে মক্কাতুল মুকাররমার উপরে নবীজি
ওই মক্কার জমিনটা আজকে পয়গম্বর ছেড়ে চলে যাচ্ছেন, বিবি সন্তান আত্মীয় স্বজন সবাই ছেড়ে দিয়ে। এই অনুভূতি তুমি কি বুঝবা? কিন্তু যারা বিদেশে থাকে ওই সন্তানগুলো এই অনুভূতিটা বুঝে। যখন সন্তান বিদেশে চলে যাবে নিজের ঘরের দিকে তাকায়, চোখের থেকে পানি ঝরে। নিজের ঘরের রান্নাঘরের দিকে তাকায়, সন্তানের চোখের থেকে পানি ঝরতেছে। নিজের পুকুরের দিকে তাকায় আর সন্তানগুলোর সন্তানটার চোখের থেকে পানি ঝরে। সন্তান বিদেশে চলে যাবে মাত্র 5টা বছরের জন্য। বাবার গলা জড়ায় দুইরা কাঁদে, মায়ের গলা জড়ায় দুইরা কাঁদে। সন্তানগুলার বুকের মধ্যে জড়ায় বারবার চুমু খায় আর কান্নাকাটি কইরা বলে, রে বাজান, তোদের সুখের জন্য আমার জীবনের সুখটা আজকে বিসর্জন দিয়ে দিলাম। মুসলমান, ওই সন্তানের অনুভূতিটা আর ফিলিংসটা তখন কেমন থাকে এটা মুসলমান বিদেশে যারা যায় তারা ছাড়া বুঝবে না। কিন্তু আমি অন্তত 2টা রাত্রের জন্য এটা বুঝেছিলাম। মাত্র 5টা মিনিট আগে আমার সন্তান ছোট্ট মাসুম বাচ্চা আফফানের সাথে কথা বলেছি। আমার সন্তান আমাকে বলছে, আব্বু আম্মুর সাথে ওযু করে আসছি, আমি এখন আরবি পড়তেছি, আমার জন্য দোয়া কইরো আব্বু। আমার সন্তানকে আমি বলেছি, বাজান তুমি পড়ো, আমি কিছুক্ষণ পরে তোমার জন্য মজাটা নিয়ে আসবো, খাবার নিয়ে আসবো, তুমি পড়তে থাকো। মাত্র 5টা মিনিট চলে গেল, অ্যারেস্ট হয়ে গেলাম। কে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল, পরিবারের কেউ জানে না। রাত্রবেলা কোথায়, সকাল 10টা পর্যন্ত রিজওয়ান রফিকের খবরও নাই। আল্লাহর কসম করে বলি, ভিন্ন কোনো কারণে আমার মনের মধ্যে কষ্ট ছিল না, কিন্তু একটা কারণে মনের মধ্যে বারবার আঘাত করছিল। আল্লাহ, আজকে যে সন্তান আফফানের সাথে মাত্র 5টা মিনিট আগে কথা বলেছি, ওই মাসুম বাচ্চা তো আমার জন্য অপেক্ষায় থাকবে, আমার আব্বু আসবে। সন্তানটা হয়তো রাত্র জেগে থাকবে তার বাবার অপেক্ষায়, কিন্তু তার বাবা যে এখন লকআপে, আমার সন্তান তো বুঝবে না। আল্লাহর কসম, যখন আমাকে শুইতে দেওয়া হলো, মাত্র একটা কম্বল আর কিচ্ছু নাই, কেমনে ঘুমাবো? মাথার নিচে দেওয়ার মতো বালিশও নাই, কি নিয়ে কেমনে ঘুমাবো? এমন তো অভ্যাস নাই। মাত্র আমাকে লকআপের মধ্যে ঢুকায়া আমাকে মাত্র 1 লিটারের পানির বোতল কিনে আনাইলাম। 1 লিটারের পানির বোতল আয়না ওটা বালিশ বানায় মাথার নিচে দিয়া ঘুমাইছি। ওই সময় মনের মধ্যে একটা কষ্ট ছিল, মালিকের রে, ঘর আছে, বাড়ি আছে, পালঙ্ক আছে, সমস্ত কিছুই তো ছিল আমার ঘরে, কিন্তু আজকে সব কিছু বাদ দিয়া পানির বোতল আমার মাথার নিচে। আল্লাহকে ডেকেছি আর নিজের মনের আকুতির কথাগুলো বলেছিলাম। মুসলমান, বুঝাতে চাইছিলাম, নিজের ক্রেডিটটা বোঝানোর জন্য বলছি না, শুধু বুঝাতে চেয়েছিলাম নিজের মাতৃভূমি আর নিজের ঘরটা এত আদর আর ভালোবাসার ঘর, এখান থেকে যদি কেউ চলে যায় ওর মতো কষ্ট বোঝার মতো আর কেউ কিন্তু থাকে না। ওরা তোমার আমার সামান্য 2-5 বছরের জন্য যাওয়ার জন্য যেই সন্তানরা বিদেশে যাইতেছে, ওরা ইচ্ছা করলে আবার বাজার থেকে ফিরে আসতে পারবে, ইচ্ছা করলে ঢাকা এয়ারপোর্ট থেকে ফিরে আসতে পারবে, ইচ্ছা করলে সৌদি আরব মালয়েশিয়া থেকে আবার যখন তখন ফিরে আসতে পারবে। কিন্তু বিশ্বনবী আজকে 53টা বছর পাড়ি যেই মক্কা নগরীতে দিলেন, সেখান থেকে চলে যান, কবে ফিরে আসবেন নবীজির আজকে জানা নাই। নিজের সন্তান, আত্মীয় স্বজন, বিবি বাল বাচ্চা সবাইকে রেখে চলে যাচ্ছেন নবীজি। নবীর চোখের থেকে পানি টপ 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 করে পড়তেছে। কাবার সামনে গিয়ে হজরে আসওয়াদের দিকে তাকায় বলে, হজরে আসওয়াদ, তুমি তো সেই যাকে আমি নিজের হাতে কাবার ভেতরে লাগাইছিলাম, আজকে তোমাকে ছেড়ে আমি চলে যাচ্ছি সুদূর মদিনায়। আজকে রাসূল কাবার দিকে তাকা বলেন, কাবারে আজকে চলে যাইতেছি সুদূর মদিনায়। ও কাবা, আবার কবে ফিরে আসবো আমি জানি না। আজকে নবীজি চলে যাচ্ছেন আর বারবার চোখের থেকে টপ টপ করে নবীজির পানি পড়তেছে। রে কাবা, কেমনে তোরে সেইরা চলে যাবো ক?
কাবা শরীফ ছেড়ে মক্কা মুকাররমা ছেড়ে নবীজি চলে গেলেন সুদূর মদিনায়। ফুতিহাতিল মাদিনাতু বিল আখলাক, এমন চরিত্র দেখাইলেন, কে বৃদ্ধ কে বৃদ্ধা, কে যুবক কে যুবতী, কে নারী কে পুরুষ, সবাই নবীজির ভক্ত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এত লম্বা কথা বোঝানোর দরকার যে জন্য, সেটা হলো এখন আল্লাহ রসুল মক্কায় চলে আসলেন 10 বছর পর। মক্কা নগরীটা বিজয় হয়ে গেল, ফতহে মক্কা হয়ে গেল। মক্কাটা যখন বিজয় হয়ে গেল, কাবার চাবিটা নবীজির হাতে অটোমেটিক চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী কাবার চাবি দিয়া কাবার মধ্যে ঢুকলেন। কাবার মধ্যে ঢুকে সমস্ত মূর্তিগুলো ভেঙে ভেঙে কাবার ভেতরে থেকে বাহির করে ফেলে দিলেন। আল্লাহর ঘরের মধ্যে শিরিক চলবে না, এটা নবীজির ফরমান। কিন্তু আমাদের বাংলাদেশে মাজার, বাবা, খানকা, বিভিন্ন জায়গায় শিরিক চলে। কথা কয় না কেন? মুসলমান ভাইরা, আল্লাহ পাকের রাসূল কাবার ভেতর থেকে মূর্তিগুলো বের করলেন। এখন কাবার ভেতর থেকে বের হয়ে সামনে তাকায় দেখে সেই উসমান দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওসমান খালি হাতে, নবীর হাতে কাবার চাবি। আল্লাহ রসুল কাবার চাবিটা উঁচু কইরা ধইরা বলেন, এই তুমি না সেই উসমান, যেই উসমানের কাছে কাবার চাবি চাইছিলাম, তুমি দিছিলে না? ওই দিন বলেছিলাম কাবার চাবি আমি মুহাম্মদের কাছে থাকবে, তুমি খাল্লি বাল্লি হাতে দাঁড়ায় থাকবা। উসমান রে, আজকে তাকায় দেখো কাবার চাবি আমি মুহাম্মদের কাছে, আর তুমি আমার সামনে খাল্লি বাল্লি হাতে দাঁড়ায় রইছো। এতক্ষণে উসমান থরথর করে কাঁপতেছে, না জানি মুহাম্মদ আজকে পিটাই কিনা, না জানি মুহাম্মদ আজকে প্রতিশোধ নেয়া নাই কিনা। আল্লাহ রসুল আস্তে করে উসমানের সামনে গিয়ে উসমানের হাত ধরে টান দিয়ে বললেন, এই কাঁপতেছো কেন, আমারে ভয় পাও কেন? আমি তো প্রতিশোধ নেবার নবী না, আমি তো দয়ার নবী, মায়ার নবী। সুবহানাল্লাহ জোরে বলেন না মিয়া। উসমান রে, প্রতিশোধ নেওয়ার জন্য আমি নবী আগমন করি নাই, আমি তো এসেছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো প্রতিশোধ নিতে আসিনি, আমি তো দয়ার শিক্ষা দেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান বলেন সবাই, যে রাসূল এত চরিত্র শিক্ষা দিলেন, ওসমানকে শুধু এখানেই শেষ করেন নাই, বলেন ওসমান হাতটা আমার কাছে দাও। হাতের মধ্যে কাবার চাবিটা দিয়ে দিলেন। দিয়া বলছেন, ওসমান রে, এই কাবার চাবি একদিন তোমার হাতে ছিল, আজও তোমার হাতে থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত তোমার বংশধরের কাছে থাকবে। সুবহানাল্লাহ আসতে বলেন মিয়া। এমন আদর্শ যে রাসূল দিয়েছেন। মুসলমান, আমি এত লম্বা কথাই যেটা বোঝাতে চাচ্ছি, চেহারার সৌন্দর্য, চরিত্রের সৌন্দর্যের উপরে নবী মুহাম্মদের চাইতে আর কেউ আছে? এখন দ্বিতীয় প্রশ্ন করতে পারেন, হুজুর চেহারার ব্যাপারটা বুঝলাম, নবীজিদের যদি মানতে হয় চেহারার কারণে, চেহারার কারণে যদি কাউকে ফলো করতে হয়, নবীজি ছাড়া উপায় নাই। কিন্তু হুজুর শুধু চেহারা থাকলেই চলে না, যোগ্যতাও লাগে। আমার দেশে হুজুর দেখেন নাই, নায়ক, আমার বাংলাদেশে এক নায়িকা হ্যাপি, নাজনীন আক্তার হ্যাপি, কাইল্লা রুবেল এর প্রেমে পড়ে গেছে। কেন? বলে হুজুর ওর খেলার যোগ্যতা ভালো, যোগ্যতা ভালো থাকার কারণে মানুষ মানুষকে ভালোবাসে, মানুষ মানুষকে কাছে টানে। কথা বলেন না কেন? আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর চেহারার পরে যোগ্যতার মাধ্যমে মানুষ মানুষকে মানতে হয়, নবীর এমন কি যোগ্যতা ছিল বলেন? ওরা মুসলমান, নবীর যোগ্যতা আমি কেমনে বুঝাবো, আমি তো দেখি নাই। কিন্তু সেই সোনালী সমাজের ইতিহাস তো পড়েছি, যেই সমাজের মধ্যে অন্ধকার একটা সময় ছিল, সন্তান নিজের সৎ মাকে ধর্ষণ করত, ভাই বোনকে ধর্ষণ করত, ভাইয়ের কাছে ভাই খুনের শিকার হইত, মানুষের জান মাল ইজ্জতের কোনো দাম ছিল না। যেই সময়ে বাবার কাছে কন্যা সন্তানকে জীবন্ত পুঁতে রাখা হতো, এমন একটা সময় যুবতী নারীদের ইজ্জতের কোনো দাম ছিল না। আল্লাহ রাসূল মাত্র 23টা বছর মেহনত করার কারণে এমন একটা সোনালী সমাজ উপহার দিলেন। ওই সোনালী
সমাজের মধ্যে আর রাশেদ খান মেননের মতো জুয়ার ব্যবসায়ী ওই সমাজে ছিল না। এমন একটা সমাজ উপহার দিলেন 23টা বছর বয়সে। আদালত মাসের পর মাস পড়ে থাকতো, আসামি ছিল না। সুবহানাল্লাহ বলেন। এর আগের যে যুগটা ছিল আসামিও আসামি, বিচারকও আসামি। সেই সমাজটা দূষিত সমাজ আল্লাহ রাসূল নিজের যোগ্যতা দিয়ে এমন ভাবে পরিবর্তন করলেন। কিভাবে মানুষের অধিকারটা ফিরিয়ে দিলেন। বেলাল হাবশিকে ফতহে মক্কার দিনে, মক্কা বিজয়ের দিনে বেলাল হাবশিকে বলে, এ বেলাল, এই কাবার উপরে ওঠো, কাবার ছাদের উপরে দাঁড়াও। কেন ইয়া রাসূলুল্লাহ বলে, আজান দাও না। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করতে পারেন, হুজুর কেন বেলালকে উঠালেন? আবু বকর সিদ্দিক তো সবচেয়ে বড় সাহাবী, ওমরে ফারুক তো অনেক বড় সাহাবী, বেলাল হাবশি তো ওসমান আলী আবু বকর ওমরের মতো সাহাবী, এত দামি সাহাবী না। তাহলে দামি সাহাবী থাকা সত্ত্বেও বেলালকে কেন সবার মাথার উপরে উঠায়া দিলেন? আল্লাহর নবী কেমন জানে বোঝাইতে চান, এ বিশ্ববাসী তাকায় দেখো, এই বেলাল এক সময় তো গোলাম ছিল, ওর গোলামির জিনজির থেকে আমার সিদ্দিকে আকবর ক্রয় করে দামি অনেক দাম দিয়ে তাকে কিনে নিয়ে তাকে আজাদ করে দিয়েছে। এই আবু বকর সিদ্দিকের কাছে এই বেলাল তো এক সময় গোলাম ছিল, কিন্তু আবু বকর সিদ্দিক তাকে আজাদ করে দিয়েছেন। ওরে দুনিয়াবাসী দেখো, মুনিব আবু বকরকে নিচে দাঁড় করাইলাম, আর গোলাম বেলালে হাবশিকে আবু বকর সিদ্দিক মুনিবের মাথার উপর দাঁড় করায়া আমি নবী এটা বুঝাইতে চাইলাম, ইসলাম এমন একটা ধর্ম যার মধ্যে কে কালা, কে সাদা, কে গরিব, কে ধনী, এটার মধ্যে কোনো পার্থক্য রাখলাম না। এমন একটা সমাজ উপহার দিয়েছিলেন যেই সমাজের মধ্যে কোনো অন্যায় বিচার ছিল না। মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস আসছে, উসামা ইবনে যায়েদ এসে আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাখজুমি এক মহিলা চুরি করছে। আল্লাহ রাসূল এখন তো নিয়ম অনুযায়ী তার হাতটা কেটে দিবেন, আপনি যদি ইয়া রাসূলুল্লাহ তার ব্যাপারে একটু মাপটাপ করে দিতেন তাহলে বেচারির হাতটা ভালো থাকতো, আপনার বংশের দুর্নামটা হতো না, আপনার বংশের উপরে কলঙ্কের ছাপ লেপিত হতো না। হাদিসের মধ্যে আসছে, ফাতালাওয়ানা ওয়াজহুন নবী, নবীজির চেহারাটা লাল হয়ে গেছে। হ্যাঁ উসামা, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর বিধানের ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করো। এ উসামা, আজকে একজন মাখজুমি মহিলা কেন, লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মদ লাউ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আজকে মাখজুমি মহিলা কেন, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করতো ফাতেমার হাতটাও আমি কেটে ফেলে দিতাম। এই সমাজ ছিল যার কারণে বড় বড় বিচারকরা বড় বড় অপরাধ করতে পারতো না। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.